এই ছেলে যদি হইতাম ডাইনে লাগে কোথায় মাজন নিল এই আত্মীয় সয়াল না ঘরে যামু নাই আমি মাছ না ধইরা না যাও 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 না ঘরে যামু নাই আমি মাছ না ধইরা তোরা যে যাহা কইবি কইয়া যা কইয়া যা কইয়া যা কইয়া যা কইয়া যা তোরা যে যাহা কইবি কইয়া যা কইয়া যা কইয়া যা না ঘরে যামু নাই আমি মাছ না ধইরা না যাও 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 তাহলে একটা দেন দেখে আমার হাতে দুটো আমি
মাঝি গা কোনো গান ও মাঝি না ছাইড়া দে ও মাঝি পাল উড়াইয়া দে তার মাঝি গা কোনো গান রূপাই ফেরার হইয়া চলিয়া গেল। বউ দিনে দিনে তার অপেক্ষা করিয়া একটি কাঁথায় তার বিগত জীবনের সকল কাহিনী আঁকিতে থাকে, কিন্তু রূপাই আর ফিরিয়া আসে না। স্বামী বিরহ কাতরা সাজু ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলিয়া পড়িল। মরিবার কালে সে তার মাকে বলিয়া গেল তার কবরের উপর এই নকশি কাঁথাখানা যেন মেলিয়া দেওয়া হয়। বহুদিন পরে গাঁয়ের লোকেরা দেখিয়া অবাক হইল, একটি বিদেশি লোক সাজুর কবরের পাশে সেই নকশি কাঁথাখানা গায়ে মেলিয়া মৃত অবস্থায় পড়িয়া আছে। সেই হইতে সামনের মাঠখানির নাম হইল নকশি কাঁথার মাঠ। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। আমাদের এই দেশে প্রকৃতির মায়া যেন আছড়ে আছে প্রতিটি কোণে। তাই তো আমাদের দেশের প্রাকৃতিক দৃশ্য এক এক সময় এক এক রূপ ধারণ করে। সেই মন মাতানো রূপের কল্যাণে গ্রাম বাংলার মানুষের সাজসজ্জারও পরিবর্তন ঘটে। যেমন মাঠে ঘাটে খেলা করা শিশুদের কিচিরমিচির, মাঠে কৃষকের ফলানো ধান, হেমন্তে রমণীদের নতুন ধান ভানার তোড়জোড়, নদীমাতৃক দেশে জেলেদের মাছ না ধরে ঘরে না ফেরার বায়না, বছরের সব কাজ শেষে চৈত্রের ঐতিহ্যবাহী নৌকা বাইচ, স্বামী হারানো নববধূর বিরহ ফুটে ওঠে নকশি কাঁথার প্রতিটি সেলাইয়ের ফোড়ে। দুঃখগুলোকে মণ্ড করে পোড়ামাটির আকারে সন্ধ্যায় বসে পালা গম্ভীরা আবার হাসি আনন্দে ফুরায় রাত্রি। শুরু হয় নতুন ভোর, শুরু হয় পাখির মতন শিশুদের কলকাকলি। হাজি নানা, চারিদিকে কত সাজসজ্জা জি। তোকে কহেছিলাম না আমি, দেখ দেখ শহরে কত রং রং। তাই তো জি নানা, এত এত মানুষ সাজে গুজে এসেছে, দেখতে তো হেভি লাগছে সেই ব্যাপার স্যাপার। কিন্তু হ্যাঁ জি নানা, মনটা যে আমার এত খারাপ তুমি কি চোখে দেখো না? মানুষ কিন্তু তুমি ভালো নাবে নানা। কেনবে? তোর আবার কি হলো? আবার কি জিলাপির পেঁচ পেঁচাচ্ছিস? তুমি তো আর বুঝলে না নানা। নানা, ও নানা, ও নানা, কি কহছিস ক? তাহলে কথাটা তোমাকে খুলেই কই, বিয়ে করবো জি নানা। কি? আরে শালা, তোর বয়স কত বে? কেন নানা, 14 বছর। তোকে বিয়া কে করবে রে হতচ্ছাড়া? তোকে যে আমি জমিটা দেখাশোনা করতে কহেছিলাম, তুই কি সেটা দেখিস ঠিক মতো? তুই কৃষি কাজ পারিস না, মাছ ধরতে পারিস না, নৌকা বাইতে পারিস না। কত করে কহিলাম লেখাপড়াটা করতে, স্কুলে যেতে, সেটাও তো করলি না। তোকে কে বিয়া করবে হে? তা তুমি ঠিকই কহেছো নানা। আমরা এখানে আসার পর থেকে দেখছুনু সব নেদা নেদা ছালপাল ধান, নৌকার বৈঠা, সাঁড়াশি, ডাল নিয়ে কি সব জানে করছে। আমি কহাছিল কি যে তোমরা কি করছো জি? ওরা আমাকে শিখালো কিভাবে করতে হয়, কৃষিকাজ কিভাবে করতে হয়, মাছ কিভাবে ধরে, নকশি কাঁথা সেলাই কিভাবে করে। তাইলে বুঝ, তোর মতো মুখ্য মানুষ লয় জিনাতি। শহরের পোলাপান কত স্মার্ট। চল নাতি, এইখানে তোর আমার কাম নাই, বাড়ির যাই। হেই শালা নানা, এর লেগেই তো নানি তোমাকে ভাত দেয় না। তুমি আমার কথাটা না শুনেই খালি বাড়ির যাই কহি যাচ্ছ।
হেডে তুই কি কহিলি নাতি? তোর নানি আমারে ভাত দেয় না আমি তোর নানিরে ভাত দেই? ওরে শালা নানা, তুমি আসল কথা খান হুনো তো দেখি আগে। নানির কথা শুনলেই তো তোমার মাথা ঠিক থাকে না দেখছি। বিয়ে তো তুমি আমাকে করালে না নানা। আমি তো কৃষি কাজ করতেও পারি না, মাছ ধরতেও পারি না। তো কথা খান হলো আমাকে তুমি নতুন স্কুলে ভর্তি করাইয়া দাও। হেডে তুই কি কহিলি বে নাতি? ধেরে বয়সে তুই স্কুলে যাবি? তোকে কে ভর্তি লিবে হে? আর স্কুলে পড়ালেখা করে তুই কি শিখবি? তুই তো কোনো কামই পারিস না। ধুরো নানা, তুমি দেখলে না জি এই ছোট ছোট ছালপাল কি সুন্দর করে কত কিছু দেখালো। সব তো স্কুল থেকেই শিখেছে জি নানা। কথা খান ঠিক তবে এত বড় শহরে কোন স্কুলে তোরে ভর্তি করব? কোন স্কুল ভালো হবে ভক করে কহা দেখি। আরে নানা, তুমি চিন্তা করছো কেন জি? তুমি দেখছি কিছুই জানো না। আমি একটা স্কুলের নাম শুনেছি, প্রজেক্ট হেডওয়ে লোবেলিয়া স্কুল। খুবই মানসম্মত স্কুল। এহারে আবার ইংলিশ মিডিয়াম না কি জানে আছে। ইয়েস নো ভেরি গুড আই লাভ ইউ শিখাবে। আমি তোমাকে শিখাবো, তুমি নানিকে যে আই লাভ ইউ কহাবা। আলাভু আলাভু আবার কিরে নাতি? আলাবু না আলাবু না, এটা হলো আই লাভ ইউ। আই লাভ ইউ ওজি নায়ক নায়িকাকে কহায় না, ওটা আই লাভ ইউ। ওজি সিনেমাতে দেখোনি? তাইলে নাতি ওইরে তো আমাকে ভর্তি করা দে দেহি। হ্যাঁ বে বুড়ে, বিয়ে তো করবো আমি, তুমি ভর্তি হয়ে কি করবা? চলো চলো, কথা বাড়ায়ও না, আমাকে তাড়াতাড়ি ভর্তি করাইয়ে দাও। ঠিক আছে, এতই যখন কহাছিস ভর্তিটা তাহলে করাই দি। চল যাই প্রজেক্ট হেড হয়ে লোবেলিয়া স্কুলে। চলো তাহলে সবাইকে একটু নাচে গেয়ে মাতিয়ে দিয়ে যাই। অসাধারণ